নমস্কার বন্ধুরা, পুষ্পশ্রী নার্সারি কোলাঘাট। আমি কমল। আর আজকে একদমই সময় পাচ্ছিলাম না, তো আজকে বন্ধুরা যেটা জানতে চলেছি, তো লেবু গাছের সম্বন্ধে কিন্তু আমরা খুব ভালো করে জানবো এবং গাছকে প্রথম থেকেই আমরা পুরো বিষয়গুলো জানবো, গাছের যাতে আমরা ভালো ফল করে নিতে পারি এবং প্রতিটি গাছকে ভালো রাখতে পারি। ধরুন এত পরিমাণে গাছে ফুল টুল আসছে, সেই পরিমাণে আমরা লেবু পাচ্ছি না, বা লেবু পাওয়ার পরেও আমরা সেই গাছকে আবার ভালো রাখতে পারছি না। আর এই নিয়ে একটু শেয়ার করব। প্রথমত বলি, এই যে বাঁধনটা দেখা রয়েছে, দেখুন এই যে বাঁধনটা রয়েছে, অনেকের ক্ষেত্রে যেটা হয় যে বাঁধনটা আমরা কবে খুলবো। তো বন্ধুরা, আমি যেটা বলতে চাইছি যে এই যে বাঁধনটা, ধরুন আপনি একটা অল্প বয়সের গাছ নিলে, এটা খুব অল্প বয়সের গাছ, মানে নতুন গাছ দেখতেই পাচ্ছেন, তো এরকম বাঁধনটা আপনারা কিন্তু 1-1.5 মাস পরে খুলে দেবেন। যদি পুরানো গাছ হয়ে থাকে তো কথা নেই, সেটা খুলে দিয়ে লাগাতে পারেন। তো এটা আমরা কিন্তু অনেকে খুলি না। সেক্ষেত্রে কি হয়, পরবর্তী অবস্থায় এই গাছটি এখানটা শুরু হয়ে যায় আর গাছের ক্ষতি হতে থাকে। একটা গাছের রং দেখেছেন কত সুন্দর, আর এই লেবু গাছের এইভাবে খুব সুন্দর রং থাকলে সেই লেবু গাছে খুব ভালো পরিমাণে ফল পাওয়া যায়। আমাদের যেটা অনেকের হয় যে লেবু তো প্রচুর পরিমাণে কম বেশি হয়ে যায়, হওয়ার পরে যেটা হয় যে লেবুটার মধ্যে সেভাবে রস থাকে না। এটা অনেকেরই সমস্যা থাকে যে লেবু তো হচ্ছে গাছে ঠিকই আছে, কিন্তু লেবুর মধ্যে সেভাবে কিন্তু আমরা রস পাচ্ছি না। তো দেখুন বন্ধুরা, এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, প্রচুর পরিমাণে এতে কিন্তু লেবু আসছে, বেশ ছোট 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 এই দানা শুরু হয়েছে। আশা করছি আপনাদের গাছগুলো বেশ সুন্দর আছে। আর এই যে গাছ আমরা যখন করছি, যে এটা কিন্তু দেখুন এঁটেল মাটির মধ্যে রয়েছে। তো এঁটেল মাটির মধ্যে যদি গাছ থাকে আর কি, মানে আপনার যদি এঁটেল মাটির মধ্যে গাছ থাকে, তাহলে কিন্তু গ্রো ব্যাগে খুব ভালো হয়। আর এটাও তো তাই দেখছেন যে গ্রো ব্যাগের মধ্যে গাছগুলো রয়েছে, আর গ্রো ব্যাগের মধ্যে থাকলে কিন্তু লেবু গাছ খুব ভালো হয়। কারণ কি, বেশি পরিমাণে জল কিছু হয় না। ধরুন বেশি বেশি পরিমাণে জল হচ্ছে, গাছের গোড়াতে একটু বেশি পরিমাণে জল হয়েছে, সেক্ষেত্রে কিন্তু লেবুর কোনো সমস্যা হয় না। বন্ধুরা, আমি আমার দোকান থেকে এই কথাটা বলছি। তো এটাই কিন্তু খড়িচক ফুল। খড়িচক ফুল মানে কোলাঘাট স্টেশন থেকে 5 মিনিট নয়, 15 মিনিট দূরত্বে আমার এখানে দুটি দোকান রয়েছে। আমি এটা পুরানো দোকান থেকে কথাটা বলছি। ওই সাইডে আরেকটি দোকান রয়েছে। বন্ধুরা, আপনারা অনেকেই ভুলে যান যে কিভাবে আসবো। কোলাঘাট স্টেশন থেকে যদি আপনারা নামেন আর কি, তাহলে সামনেই বিডিও অফিস রয়েছে। ধরুন এই যে আমার দোকানটা দেখা যাচ্ছে, ওই যে দূরে গাড়িটা দেখতে পাচ্ছেন না, ওই আলোটা জ্বলছে ওই জায়গাটায় কিন্তু বিডিও অফিস। আর আপনাদের বিডিও অফিস বললেই কিন্তু আপনারা জানতে পারবেন। তো আমরা যেটা আসবো, যে কোলাঘাট স্টেশন থেকে 15 মিনিট যে কোনো টোটোতে উঠে আমার এখানে আপনি আসতে পারেন। সব ধরনের গাছ পাওয়া যায় আমার কাছে, এবং মূলত ভালো ভালো কম বাজেটের মধ্যে ফুল গাছ টাছগুলো আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা, এখানে আমার দোকান, এটা তো বাগান না। তো আপনি যদি আপনার পছন্দের কিছু চান, তাহলে আমাকে একটু আগে থেকে ফোন করবেন, তাহলে ভালো হবে আর কি। আমার ফোন নাম্বার তো আপনারা জানেন, 9609456194। অন্যান্য গাছেদের মতো আমরা যখন লেবু গাছের পরিচর্যা নেব, তো আমাদেরকে যে কাজগুলো করলে আমরা লেবু গাছে প্রচুর পরিমাণে ফল আনাতে পারবো, বা ফল আনানোর পরে আমরা রাখতে পারবো। তো সেই জন্য অনেকের ক্ষেত্রে কি হয় যে প্রচুর পরিমাণে গাছে ফুল টুল আসে বটে, কিন্তু সে পরিমাণে গাছে ফল টল থাকে না। এটা একটা কারণ হয়ে যায় যে আমরা অনেক সময় যখন ছোট টবের মধ্যে খুব হালকা করে ফেলবো, সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রচুর পরিমাণে ফুল আসবে, কিন্তু সকল ফল আমরা কিন্তু রাখতে পারি না। সেই জন্য আমরা যদি প্লেন মাটির মধ্যে গাছ করি, ধরুন আপনারা জেনেছেন যে মাটির মধ্যে একটু বালি মেখে করলেই যথেষ্ট। তো যে কোনো ফলের গাছে যদি আপনি এঁটেল মাটি আপনার হয়ে থাকে, যেমন এটা এঁটেল মাটি বললাম, আর এঁটেল মাটির গাছ কিন্তু খুব সুন্দর হয় আর কি, মানে মজবুত গাছ হয়। গাছের মধ্যে যে ফলটা হয়, সেই ফলটাও সঠিক পরিমাণে রসটা ধরে রাখতে পারে। এই সকল সমস্যাগুলো কিন্তু এঁটেল মাটিতে থেকে আপনি রাখতে পারবেন সঠিক। ধরুন সম্পূর্ণ বেলে মাটির মধ্যে থাকলেও যেটা আপনারা করবেন, সম্পূর্ণ বেলে মাটির মধ্যে থাকলে অনেক কিছু একদমই দেবেন না, কারণ বেলে মাটিতে যত কিছু আপনি দেবেন, গাছের যে খাদ্য সেটা কিন্তু আরো ড্যামেজ হতে থাকবে, মানে গাছ আরো শুষ্ক হতে থাকবে। সেই জন্য আমরা দেখি কি যে যখন কোনো লেবু গাছে আমরা ফুল দেখি, দেখলেই বুঝতে পারবেন, সবসময় ভালো করে দেখুন যে
দুর্বল দুর্বল ডালগুলোতে কিন্তু ফুল আসছে। দেখুন গাছের যে দুর্বল ডাল সেগুলোতে কিন্তু বেশি বেশি ফুল আসতে শুরু করে। সবসময় দেখবো যে দুর্বল ডালে ফুল আসছে কেন, তার মানে কি খুব শক্তিশালী ডালের মধ্যে কিন্তু আমরা চট করে লেবু গাছে ফুল দেখতে পাই না। তো আপনি টবের মধ্যে গাছ করবেন, আপনার এই যে বিষয়টা আমি ক্লিয়ার করছি। ধরুন এই যে আমি বলতে চাইলাম যে এই যে দুর্বল ডালগুলোতে ফুল আসছে দেখতে পাচ্ছেন, এই দুর্বল ডালে ফুল আসছে লেবু গাছে দেখবেন সবার প্রথমে কিন্তু দুর্বল ডালগুলোতে ফুল আসছে। কিন্তু মূলত আমরা দেখি যে যখন আমরা মাটি অতিরিক্ত হালকা থাকে সেক্ষেত্রে আমাদেরকে দেখি যে দুর্বল ডাল কেন গোটা গাছটিতেই পাতা ঝরে যাচ্ছে, পাতা কমে যাচ্ছে, ফুলের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। তার মানে এরকম যদি আপনার হয়ে থাকে আপনাকে এটা বুঝে নিতে হবে যে মাটিটি অতিরিক্ত হালকা থাকার কারণে হচ্ছে। সেজন্য মাটির মধ্যে যাতে হাওয়া বাতাস না পায় আপনারা এমনি প্লেন মাটিকে জলে গুলবেন, আর সেই মাটির জলটা কিন্তু কাদা মাটি করে সেই জলটা কিন্তু আপনারা গাছের গোড়াতে দেবেন, অনেক উপকার পাবেন। এবারে আসি যে প্রচুর পরিমাণে ছোট ছোট ফুল আসলে এই ফুলটিকে রাখতে গেলে ওষুধ তো পরেই দেবেন, কিন্তু সর্বপ্রথম যেটা করবেন দিনে যদি একবার দুবার করে স্নান করাতে পারেন খুব ভালো হবে। এবং স্নান করাতে গেলে আপনারা যদি ফ্রিজ থেকে একটু করে বরফ নিয়ে সেই বরফের জল করে স্নান করাতে পারেন তাহলে আপনার লেবু গাছটি কিন্তু এক কথায় ভীষণ ভালো হবে। এবারে আসতে হয় আমাদেরকে যে লেবু গাছে প্রচুর পরিমাণে পোকা আসে। পোকা আসে মানে কি এতে যে কোনো ওষুধ দিয়ে দিলে হবে না, আপনাকে একটু ভালো মানের কীটনাশক ওষুধ রাখতে হবে। ধরুন আপনি প্রোফেক্স সুপার রেখেছেন বা বাড়িতে আপনার অন্য কোনো কীটনাশক ওষুধ রয়েছে, হামলা ওস্তাদ, এই যে পাওয়ারফুল ওষুধগুলো যখন আপনারা বেশি বেশি করে দেবেন তখন কি হয় যে পাতা পুড়ে যায় ইত্যাদি ইত্যাদি। কিন্তু পাওয়ারফুল ওষুধটা যখন আপনি দেবেন তবেই কিন্তু আপনার পোকাটা মারা যাবে। তাহলে এই পাওয়ারফুল ওষুধগুলো দিতে গেলে আপনারা অবশ্যই সন্ধ্যের পরে দেবেন, লিটারে 1 ml করে, তাহলে ভালো কাজ পাবে। দিনের আলোতে কিন্তু দেবেন না। এবার মূল কথা, যদি গাছে ফুল থাকে খুব কড়া ডোজে কিন্তু ওষুধ একদমই দেওয়া যাবে না, কারণ অতিরিক্ত পাওয়ারফুল ওষুধ যদি আপনি দিয়ে ফেলেন তাহলে আপনার যেটা হবে যে গাছে পাতা পুড়তে থাকবে। কারণ রৌদ্রের সময় আপনি ধরুন দিলেন, সকালে প্রচণ্ড রৌদ্র আপনার ছাদের উপরে, সেক্ষেত্রে যদি আপনি দিতে থাকেন তাহলে কি হবে যে প্রচুর পরিমাণে আপনার যে ফুল এসেছিল সেগুলোও কিন্তু খারাপ হতে থাকবে। তাহলে কেননা রৌদ্রের সময় আপনি দিচ্ছেন, অতিরিক্ত পাওয়ারফুল এই ফুল থাকা অবস্থাতে কিন্তু দেওয়া যাবে না। সেজন্য আমরা সন্ধ্যের পরে এই লেবু গাছের ওষুধগুলো দেব, তাতে আমরা অনেক ভালো কাজ পাবো। তো আমরা এই সময় যদি ফুল থাকা অবস্থাতে ওষুধ দিতে চাই তাহলে কিন্তু আমাদেরকে 1.5 লিটার জলে 1 ml করে দিতে হবে এবং সেটা সন্ধ্যের পরে দিতে হবে। তাহলে কিন্তু আপনার গাছটি এক কথায় ভীষণ ভালো থাকবে। এবারে আসি যে আমরা এই ফুল থেকে ফলে পরিণত হলে খাদ্য কি দেব না দেব না, এটা অনেকে ভাবি, অনেকে কখন দেব বুঝতেও পারি না। তো আমি এই বিষয় নিয়ে একটু কথা বলি। তার আগে যেটা আমার বলতে বলতে রয়ে গেলাম যে যখন আপনি একটা টবের মধ্যে গাছ রোপণ করছেন, যে আপনার শক্তিশালী ডালগুলো রয়েছে তাতেও কিন্তু ফুল আসা শুরু হবে, কারণ টবের মধ্যে প্রচন্ড পরিমাণে আমরা শেকড়টা ঘিরতে থাকছিল। তো আমরা দেখি যে শিকড় ঘিরতে ঘিরতে দেখা যায় এটা হয় কখন, যে মাটিতে অতিরিক্ত হালকা মাটি থাকলে কি হবে, টপ থেকে যখন খুলবেন আপনি দেখবেন শেকড়ে শেকড়ে ভরে গেছে। তো অতিরিক্ত শেকড় হয়ে এই গাছটির যে ক্ষমতা সেটা কিন্তু ড্যামেজ হয়ে গেছে। সেজন্য লেবু গাছের গোড়ার এই শেকড় মাঝে মাঝে কিন্তু আপনাকে কাটিং করে ফেলে দিতে হবে, ফেলে রেখে দিতে হবে না। ধরুন আপনি টপ থেকে খুলবেন, সাইড থেকে কাটিং করে আবার ওই টবে বসাবেন, বসানোর সময় প্লেন ভাবেই বসাবেন। সবসময় যখন আপনারা যে কোনো গাছ রোপণ করবেন বা রোপণ করার পরে কিন্তু খাদ্যটা দেবেন। কতদিন পরে দেবেন, আবার এই যে রিপোর্টিং করলেন আপনি 10 দিন 15 দিন পরে খাদ্যটা দিন, তাতে বেশি ভালো কাজ পাবেন। অনেকে আমরা করে ফেলি কি যে খাদ্যটা দিয়েই রোপণ করি, সেটা করার দরকার নেই। কারণ আপনি এই গাছটিকে সুস্থ করবেন, কিছু সাইড কাটিং করে আপনি বসালেন, পারলে আপনার কোনো শুকনো শুকনো ডাল বা গাছের দুর্বল ডালগুলো আপনি কাটিং করে বসালেন, তাতে দেখবেন আপনার খুব ভালো হবে। আর উপযুক্ত সময় আপনি এই সময়টা অবশ্যই করতে পারেন, খুব ভালো হবে। তাহলে লেবু গাছের রং সবসময় কিন্তু আপনার ডিপ গ্রিন থাকলে প্রতিটি ফলই কিন্তু আপনার থেকে ফলে পরিণত হবে। যেটা হয়ে যায় আমাদের অনেকেরই ফুসফুসে হালকা মাটি থাকে, আর সেই হালকা মাটি থাকার জন্য প্রচুর পরিমাণে ফুল আসে, আমরা কিন্তু লেবু দেখতে পাই না। তো এই মতো অবস্থায় যদি ফুল থাকে আপনি মাঝে মধ্যে কিন্তু যে কোনো একটা ফাঙ্গিসাইড দেবেন, সপ্তাহে 1 বার 2 বার দেবেন। পরিমাণ নিশ্চয়ই জেনেছেন যে 1.5 লিটার জলে 1 গ্রাম, বেশি না, কম পরিমাণে দেবেন। মূলত আপনার যে কাজটা থাকতে হবে যে মাটিটা আপনার সঠিক থাকতে হবে। এখন যে পরিস্থিতিতে রয়েছে সেটা আপনি আবার পুনরায় রিপোর্টিং করে ফেলুন এবং প্লেন ভাবে করুন,
দেখবেন লেবু গাছ একদম ভালো হবে। মূলত আমাদের যেটা হয় আর কি, অন্যান্য লেবু ক্ষেত্রেও আপনারা দেখেছেন যে মোসাম্বি কমলা ফল হয়ে যাওয়ার পরে একটা একটা করে ডাল শুকনো শুকনো হয়ে মারা যাচ্ছে। মানে লেবু তো হলো, লেবু হওয়ার পরে কিন্তু গাছটাকে বাঁচানো যাচ্ছে না। এটা অনেক বন্ধুরই হয়ে থাকে, এমন অনেক রিপোর্ট আমি পাই যে লেবু হয়েছিল, ভালো লেবু হয়েছিল, তারপর দেখছি উপর থেকে একটা করে ডাল শুকিয়ে শুকিয়ে নিচের দিকে নেবে নেবে গাছটি মারা গেল। তো এইরকমটা আমরা হতে দিচ্ছি কখন? যে আমরা বিভিন্ন ধরনের যখন ওষুধগুলো গাছে দিতে থাকছি, সেই কারণে ফলটা আমাদের আটকে যাচ্ছে, মানে রয়ে যাচ্ছে গাছে। তো সেই সময়ের জন্য আমরা কি করছি, সেই ফলটাকে আটকানোর জন্য বিভিন্ন রকম কিছু দিয়ে গাছের ফলটাকে আটকে ফেললাম, কিন্তু তার মায়ের কথা চিন্তা করলাম না। গাছের যে ক্ষমতা, সেই ক্ষমতাটা নেই, তারপরে কিন্তু আমরা ফল গাছে নিয়ে নিলাম। সেই জন্য আমরা ফলের মধ্যে সঠিক পরিমাণে রস পাচ্ছি না, দুর্বল গাছের ফল হলে যেটা হয় আর কি। তো সেই জন্য বন্ধুরা সবসময় গাছকে শক্তিশালী রাখতে হবে। এবারে আমরা টবের মধ্যে শক্তিশালী গাছ দেখছি যে তলাভাগে ফুল আছে, উপর ভাগে নেই। তার মানে কি, নিচের দিকে গাছে ফুল রয়েছে দুর্বল দুর্বল ডালে, উপরগুলোতে নেই। এটা নেই কেন না, আপনার টবের মধ্যে শেকড়টা যখন সম্পূর্ণভাবে ঘিরতে থাকবে, তখনই দেখবেন গোটা গাছে ভর্তি ফুল। তো এটা দরকার আছে, তার মানে এই নয়। সেই জন্য আমাদেরকে যেটা আগে থেকে করতে হয়, যে আমরা যে কোনো এই লেবু গাছে আমরা যখন যেটা করবো আর কি, যে বর্ষা শেষ হয়ে গেলেই গাছের গোড়ায় আমরা একটু খাদ্য দেওয়া বন্ধ রাখবো, মাটিকে এলোমেলো করব, গাছটি বেঁচে থাকার জন্য গোড়াতে জল দেব। তাহলে আমাদের লেবু গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে। এটা তো আমরা কম বেশি সবাই করে থাকি। যদি আমরা এই সময়টা কি করি, যে ভরপুর মাত্রায় টবে জল দিয়ে দিচ্ছি, তাহলে কি হয়, গাছের পরিমাণে কারো ফুল আসছে, কারো আসছেই না। তাহলে আমরা লেবু গাছে যাদের ফুল আসছে না, আমরা যদি জল কম দিতে পারি, তাহলে কিন্তু আমাদের এখনো ফুল আসার অনেকটা সময় আছে, আমরা করতে পারি। কিন্তু যাদের ফুল থেকে ফল করে নিতে হবে, তাদের ক্ষেত্রে বলবো যে ফুল থেকে যখন ফলে পরিণত হবে, ফুল থেকে ছোট ছোট ফল ধরবে, তারপরে আপনারা কিচেন কম্পোজের জল, ভার্মি কম্পোজের জল বা ভাতের মাড়ের সাথে আপনারা একটু যদি ধরুন 10 লিটার জলের সাথে 100 গ্রাম খৈলকে ভিজিয়ে 3 দিন 3 রাত ভিজিয়ে সেই জলটা দেন, খুব ভালো কাজ হবে। তাহলে ফুল থেকে ফলটা আপনার হয়ে গেল। হয়ে যাওয়ার পর যেটা আপনারা জেনেছেন, যে ফুল থেকে ফলে পরিণত হয়ে যাওয়ার পর ফল হারভেস্ট করার জন্য আমরা যেটা করব, যে অনেক সময় দেখি ফলের যে সঠিক টেস্ট সেটা কিন্তু পাই না। সেজন্য আমরা যে ফলের মধ্যে একটু জলসাটে ভাব বা ফলের মধ্যে সেভাবে, যেমন এটা ধরুন লেবু মানে টক ফল ঠিক আছে, কিন্তু যদি আমরা অন্য কোনো লেবু জাতি করি আর কি, বাতাবি, কমলা, মোসাম্বি ইত্যাদি ইত্যাদি, তো তাদের ক্ষেত্রে কি করতে হবে না, আমরা যখন ফলটা হারভেস্ট করব, সে সময় কিন্তু 2বার আমরা চুনের জলটা দেব, অবশ্যই দেব। আর ভীষণ কাজ হবে যে আমরা গাছের ফলটাকে শোধন করতে পারলাম। সেক্ষেত্রে আমরা কিন্তু করব এটা, যে 10 লিটার জলে 100 গ্রাম চুন অবশ্যই দেব। আর সেই জলটা আমরা কিন্তু গাছের গোড়ায় পরপর 2বার দেব, ঠিক ফল হারভেস্ট করার পূর্বে আর কি, মানে একটু আগে আপনারা এই কাজটা করবেন, দেখবেন আপনার গাছ এক কথায় ভালো থাকবে। তাহলে আমরা গ্রো ব্যাগের মধ্যে যদি লেবু গাছ করে থাকি, তাহলে কিন্তু আমরা প্রতিটি লেবু গাছকে এক কথায় দারুণ রাখতে পারবো এবং গাছটিকে শক্তিশালী রাখতে পারবো। কারণ আপনার এটা মাটির ক্ষেত্রে হলে আপনারা কি করতেন, যে মাটিতে বিশাল বড় লেবু গাছ হয়ে গেছে, ফুল নেই, কারণ মাটিতে প্রচুর পরিমাণে শেকড়টা চারিধারে চলে যাচ্ছে। কিন্তু আপনার টবের ক্ষেত্রে এই ভয়টা নেই। তো সেই জন্য আমরা টবের মাটিতে যত হালকা করতে পারবো, তত পরিমাণে কিন্তু ফুল আসতে থাকবে, তত পরিমাণে ফল কখনোই দাঁড়াবে না। সেজন্য আমরা যতটা মাটির মধ্যে কম কিছু দিতে পারবো, তত বেশি বেশি পরিমাণে লেবু অবশ্যই পাবো, সকল জাতীয় লেবু। তো সেটা আপনার বাতাবি হোক, কমলা লেবু হোক, মোসাম্বি লেবু হোক, যাই হোক না কেন। তাহলে আমরা এটা আমাদেরকে জানতে হবে, যে যে সকল রসস্থ ফলের গাছগুলো আমরা করি, সবসময় যদি রসবিহীন জায়গার মধ্যে করি, দারুণ পরিমাণে ফল পাবো। কিন্তু গাছের শক্তি রাখতে কি করতে হবে, যে মাটিটি যদি আপনার এঁটেল মাটি হয়ে থাকে, তাহলে মাটির সাথে আপনি অর্ধেক বালি আর অর্ধেক মাটি মেখে গাছটি করুন। দেখবেন সবসময়ের জন্য আপনার গাছের যে রং খুব ভালো থাকছে এবং গাছে ভরা আপনি সঠিক পরিমাণে ফল পাচ্ছেন। সেক্ষেত্রে অনেক ধরনের অনেক ওষুধ কিন্তু আপনার লাগবে না। আমাদের যেটা হয়ে যায়, যে আমরা মাটির অভাবে কি করি, যে পুরানো মাটিগুলোকেই বারে বারে ব্যবহার করছি, সেগুলো আমরা পচিয়ে নিতে হয়। ধরুন পুরানো যে সকল মাটিগুলো রয়েছে, সেগুলো যদি পচিয়ে নেন, তারপরে ওই মাটিটিতে আপনারা গাছ রোপণ করেন, খুব ভালো হবে। আর প্লেন ভাবে গাছ করবেন সবসময়ের জন্য, আপনাদের গাছগুলি দারুণ ভালো হবে। বন্ধুরা, না বুঝতে পারলে আমাকে অবশ্যই ফোন করবেন। আর যতটুকু সময় ছিল তার মধ্যে একটা ভিডিও দিলাম, আশা করছি আপনাদের অনেকটা উপকারে আসবে। তবে বারে বারে কিন্তু ফুল যখন আপনার ছিল না, তখন আপনি গাছে
জল টান দিয়েছেন বলেই কিন্তু ফুলটা এসেছে, অর্থাৎ জল কম দিলে গাছে ভর্তি ফুল আসবে। সেটা আপনার যে কোনো ফলের গাছে হোক বা ফুলের গাছে হোক। কিন্তু ফুল এসে যাওয়ার পরে কখনোই জল কম দেবেন না, ভরপুর জল দেবেন গোড়াতে এবং গাছকে স্নান করাবেন। আপনার গাছটি সঠিক হবে, সুন্দর হবে। আপনারাও ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।